কেমন হতো যদি রাতের অন্ধকারে এক অজানা সিরিয়াল কিলার আপনার শহরে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটাচ্ছে, কিন্তু সে এখানেই থামছে না। প্রতিটি হত্যাকাণ্ডের পর সে নিজেই পুলিশকে চিঠি লিখছে, উপহাস করছে আর পাঠাচ্ছে এমন সব সাংকেতিক বার্তা যে সমাধানের জন্য সেরা স্ক্রিপ্টোগ্রাফাররাও হিমশিম খাচ্ছে। এই চিঠিগুলো কেবল কাগজ আর কালি ছিল না, ছিল এক ঠান্ডা মাথার খুনির অহংকার, চ্যালেঞ্জ আর চরম ভীতি ছড়ানোর একমাত্র অস্ত্র। আমরা আজ জানবো সেই ভয়ঙ্কর অধ্যায় যেখানে এক নামহীন খুনি শুধু খুনি করেননি, বরং কলমের ডগায় কাঁপিয়ে দিচ্ছিল গোটা আমেরিকাকে। এই চিঠিগুলোর প্রতিটি শব্দ, প্রতিটি প্রতীক বহন করছে এক অমীমাংসিত রহস্যের ভার। তাহলে চলুন ইতিহাসের পাতায় জোডিয়াক কিলারের সেই কুখ্যাত চিঠি আর সাইফারের ইতিহাস থেকে ঘুরে আসি। জোডিয়াক কিলার ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এক ভয়ানক নাম। 1968 সালের ডিসেম্বর থেকে 1969 সালের অক্টোবর মাস পর্যন্ত নর্থ ক্যারোলিন অন্তত 5টি নৃশংস হত্যাকাণ্ড সে ঘটিয়েছে। যদিও তার দাবি ছিল 37টি হত্যার, তার শিকার ছিল মূলত তরুণ দম্পতি ও ট্যাক্সি চালকরা। এই কিলার তার অপরাধের স্থানগুলোতে কোনো চিহ্ন রাখতো না, কিন্তু অদ্ভুতভাবে সে নিজেই পুলিশ ও মিডিয়ার সাথে যোগাযোগ শুরু করে। আর এখানে জন্ম নেয় তার কুখ্যাত চিঠি ও সাইফারের রহস্য। জোডিয়াক কিলারের চিঠিগুলো ছিল তার খেলার অংশ। এর পিছনে কয়েকটি উদ্দেশ্য ছিল। প্রথমত, পুলিশের ব্যর্থতাকে উপহাস করা এবং তাদের সাথে এক প্রকার মানসিক খেলায় লিপ্ত হওয়া। দ্বিতীয়ত, নিজের কাজের প্রচার করা এবং জনসাধারণের মধ্যে চরম ভীতি সৃষ্টি করা। এবং তৃতীয়ত, হয়তো সে নিজেকে অত্যন্ত বুদ্ধিমান প্রমাণ করতে চেয়েছিল, কারণ সে বিশ্বাস করত যে সে এমন বার্তা তৈরি করতে পারে যা কেউ সমাধান করতে পারে না। সে জানতো যত বেশি ভীতি ছড়াবে তত বেশি সে কুখ্যাত হবে এবং নামী হবে। জোডিয়াকের প্রথম আনুষ্ঠানিক বার্তা আসে 1969 সালের জুলাই মাসে। ভ্যালিউতে তার দ্বিতীয় শিকারের এক মাসেরও কম সময়ে সে 3টি স্থায়ী সংবাদপত্র, ভ্যালিউতো টাইম ভ্যালেন্ডা, সান ফ্রান্সিসকো ক্রনিকল এবং সান ফ্রান্সিসকো এক্সামিনার এর কাছ থেকে প্রায় 21 রকম চিঠি পাঠায়। প্রতিটি চিঠির সাথে ছিল একটি অদ্ভুত হাতে লেখা সাংকেতিক বার্তা, যা পরবর্তীতে 408 সাইফার নামে পরিচিত হয়। জোডিয়াক হুমকি দিয়েছিল যে যদি এই সাইফারগুলোকে প্রকাশ করা না হয় তবে সে আরো মানুষকে খুন করবে। মাত্র কয়েকদিনের মধ্যেই ক্যালিফোর্নিয়ার এক স্কুল শিক্ষক দম্পতি ডোনাল্ডো এবং বেটিংহার্ডের এই 408 সাইফারটি সমাধান করেন, যা ডিকোড করার বার্তায় জোডিয়াক তার হত্যার উদ্দেশ্য জানায়। আমি মানুষ হত্যা করতে ভালোবাসি কারণ এটা খুব মজার। এবং সে আরো জানায় মৃত্যুর পর তারা স্বর্গে আমার দাস হয়ে থাকবে। সাইফারের মাধ্যমে কিলার প্রথমবারের মতো নিজেকে জোডিয়াক নামে পরিচিত দেয়। 408 সাইফারের সমাধান পরপরই জোডিয়াক আবারও চিঠি পাঠায়। এটি ছিল তার প্রথম চিঠি যেখানে সে সরাসরি জোডিয়াক নামটি ব্যবহার করে। এই চিঠিতে সে তার নামের দায় স্বীকার করে এবং 408 সাইফারের সত্যতা নিয়ে নিশ্চিত করে। সে পুলিশকে চ্যালেঞ্জ জানায় এবং আরো অপরাধ করার হুমকি দেয়। এই সময় থেকে জোডিয়াক নামটি জনসম্মুখে পরিচিত লাভ করে এবং ক্যালিফোর্নিয়ার পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। 1969 সালে নভেম্বরে জোডিয়াক তার সবচেয়ে কুখ্যাত সাইফারটি পাঠায়, যা 340 সাইফার নামে পরিচিত। এর আগে সাইফারটি যেখানে কয়েকদিনের মধ্যে সমাধান হয়ে গিয়েছিল, সেখানে এটি 49 বছর ধরে এক অমীমাংসিত রহস্য হয়ে রয়েছে। এই সাইফারের 340টি প্রতীক ছিল এবং এটি অনেক বেশি জটিল ছিল। স্ক্রিপ্টোগ্রাফার, গণিতবিদ এবং শখের গোয়েন্দা কয়েক দশক ধরে সমাধান করার চেষ্টা করছে, কিন্তু সফল হননি। অবশেষে 2020 সালের ডিসেম্বরে এক আমেরিকান ওয়েব ডিজাইনার ডেভিড ওয়ানচান, অস্ট্রেলিয়ান গণিতবিদ স্যাম ব্লেক এবং বেলজিয়ামের কম্পিউটার প্রোগ্রামার জেনারেল ভ্যান জান্ট, এই তিনজনের একটি দল কম্পিউটার প্রোগ্রামিং এবং বহু বছর ধরে গবেষণার মাধ্যমে এটি সমাধান করেন। এই ডিকোড করা বার্তাটি আরো হতাশজনক। এতে জোডিয়াক নিজেকে মুক্ত আত্মা হিসেবে উল্লেখ করে এবং জানায় সে তার নাম প্রকাশ করবে না, কারণ তাহলে সে স্বর্গে থাকা দাসদের সংগ্রহ করতে পারবে না। এই সাইফারটি তার অহংকার এবং নির্মাতার চূড়ান্ত প্রমাণ ছিল। জোডিয়াক কেবল এই দুটি প্রধান সাইফারে থেমে থাকেনি, সে আরো অনেক চিঠি পাঠায় যেখানে সে পুলিশকে উপহাস করত, নিজের পরবর্তী শিকার ইঙ্গিত দিত এবং অনেক সময় মিথ্যা কল দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করত। তার চিঠির ভাষা ছিল সরাসরি অহংকারী এবং উস্কানিমূলক। 1969 সালের নভেম্বরে সে একটি চিঠি পাঠায় যেখানে সে হুমকি দেয় সে একটি স্কুল বাসের বাচ্চাদের ওপর হামলা চালাবে। এই হুমকিটি ক্যালিফোর্নিয়ার ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে এবং স্কুলগুলোতে অতিরিক্ত নিরাপত্তার জোরদার করা হয়। এছাড়াও সে তার বিখ্যাত ক্রস হেয়ার প্রতীক ব্যবহার করত এবং তিনি সবসময় অদ্ভুত অঙ্কন এবং কবিতা পাঠাতো যা তার মানসিক বিকারগ্রস্তের প্রমাণ দিত। আমার নাম বাই নেমি সাইফারটি ছিল একটি ছোট 13 প্রতীকের সাইফার যা আজও অমীমাংসিত। জোডিয়াকের চিঠিগুলো কেবল পুলিশি তদন্তকে জটিল করেনি, এটি পুরো আমেরিকা সমাজে গভীর প্রভাব ফেলছিল। তার চিঠিগুলো সংবাদপত্রের শিরোনাম হতো, মানুষ আতঙ্কে থাকতো, প্রতিটি নতুন চিঠি নতুন করে ভীতি ছড়াতো। আজও জোডিয়াক কিলার এক অমীমাংসিত রহস্য, কিন্তু তার চিঠিগুলো আমেরিকার ক্রাইম ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে যা বারবার মানুষের কৌতূহলকে উস্কে দেয়। জোডিয়াক কিলার এবং তার রহস্যময় চিঠিগুলো আজও এক অমীমাংসিত ধাঁধা। এই চিঠিগুলোই তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে, এক অনির্মম কিলার হিসেবে
যার আসল পরিচয় আজও জানা যায়নি। হয়তো কোনোদিন এই রহস্যের জট খুলবে, হয়তো কোনোদিন জানা যাবে কে ছিল এই জোডিয়াক, কিন্তু ততদিন পর্যন্ত তার চিঠিগুলো ইতিহাসের পাতায় এক অধ্যায় হয়ে থাকবে। আপনার কি মনে হয় তার চিঠিগুলোর আড়ালে আর কি রহস্য লুকিয়ে আছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে তারা এই ধরনের রহস্যময় ভিডিও দেখতে পারে। আর এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আবারও ফিরে আসবো নতুন কোন রহস্যময় ভিডিও নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।